সুপ্রিয় দর্শক, আজকের গল্প ডাক্তার আনোয়ারুল হকের এক দাঙ্গার গল্প। বেশ কিছুদিন আগেকার কথা। শান্তিপূর্ণ একটি গ্রাম, যার নাম হরিপুর। হরিপুর গ্রামটি বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানের প্রতীক ছিল। হিন্দু মুসলিম সবাই মিলে বাস করত, কিন্তু সেই গ্রামের শান্তি একদিন ভেঙে গেল যখন এক ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় দাঙ্গা শুরু হলো। গ্রামে একটি পুরনো মন্দির ছিল, যেখানে প্রতিদিন পূজা হতো। সেই মন্দিরের পাশেই ছিল একটি মসজিদ। দুটি ধর্মীয় স্থানের মধ্যেই অনেক পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু একদিন মন্দিরে পূজার সময় মসজিদ থেকে আজানের ধ্বনি আসতে শুরু করলো। এই নিয়ে কিছু লোকের মধ্যে বিরোধ সৃষ্টি হলো। গ্রামের কিছু চক্রান্তকারী লোকজন এই ছোট্ট ঘটনাকে বড় করে তুলল। তারা মিথ্যা গুজব ছড়াতে লাগলো যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি অসম্মান দেখাচ্ছে। এই গুজব খুব দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল এবং মানুষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলো। একদিন গ্রামে একটা বড় মিছিল বের হলো। দুপক্ষের লোকজন নিজেদের ধর্মীয় পতাকা নিয়ে একে অপরের প্রতি স্লোগান দিতে শুরু করলো। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছলো যে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে বিশাল সংঘর্ষ শুরু হলো। গ্রামের রাস্তা রক্তাক্ত হয়ে উঠল, ঘর বাড়ি লুকিয়ে দেওয়া হলো, আর নিরীহ মানুষ প্রাণ হারালো। এই দাঙ্গার পর গ্রামের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। যারা একসময় একসাথে হাসতো, খেলা করত, কাজ করত, তারা এখন একে অপরের প্রতি শত্রুতার দৃষ্টিতে তাকাতে লাগলো। গ্রামটি যেন বিভক্ত হয়ে গেল দুটি শিবিরে। কিন্তু সেই গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, রামু চাচা, মনে করলেন এই বিভাজন মেনে নেওয়া যায় না। তিনি গ্রামের শান্তি ফিরিয়ে আনার জন্য একটি উদ্যোগ নিলেন। তিনি দুপক্ষের কিছু শান্তিপ্রিয় মানুষের সাথে কথা বললেন এবং একটি মিটিং আয়োজন করলেন। মিটিংয়ে সবাই তাদের ক্ষোভ প্রকাশ করলো, কিন্তু রামু চাচার শান্ত কণ্ঠস্বর সবার মনকে ছুঁয়ে গেল। তিনি বললেন, আমরা সবাই একসাথে থাকতে শিখেছি। আমাদের ধর্ম আমাদের বিভক্ত করার জন্য নয়, বরং আমাদের একত্রিত করার জন্য। আসুন আমরা মিলেমিশে আবার সেই পুরনো দিনগুলো ফিরিয়ে আনি। রামু চাচার কথা শুনে গ্রামের মানুষ ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তারা তাদের ভুল বুঝতে পারল, একে অপরকে ক্ষমা করতে শুরু করলো। গ্রামের হিন্দু মুসলিম সবাই মিলে আবার সেই মন্দির আর মসজিদ একসাথে প্রার্থনা করলো, যা ছিল তাদের বন্ধুত্বের প্রতীক। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট গল্পটি ডাক্তার আনোয়ারুল হকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প নিয়মিত পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।